এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহতাব মিনহাজ, এই মুহূর্তে যমুনার সামনের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, আমাদের বিস্তারিত জানাবেন। নবম যে পে স্কেল সেটির দাবিতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল এবং তাদের পূর্ব ঘোষিত ছিল যে আজকে তারা শহীদ মিনারে মহাসমাবেশ করবে এবং তারা যমুনা অভিমুখে ভুখা মিছিল করবে এবং সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু তারা ঠিক 11টার কিছুক্ষণ পরে যমুনা অভিমুখে তারা সেই ভুখা মিছিলটি নিয়ে আসে এবং আমরা দেখতে পেয়েছি হোটেল কন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনা অভিমুখে চলে আসেন এবং তখন কিন্তু পুলিশ তাদের উপর কোনো রকম অ্যাকশনে যায়নি। তারা প্রায় আধা ঘন্টার উপরে যমুনার সামনে তারা আন্দোলন করছিলেন। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন ধরনের দাবি নিয়ে কথা বলছিলেন, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পর অর্থাৎ আধা ঘন্টা পর এখানে কিন্তু পুলিশ তাদেরকে শান্তিপূর্ণভাবে নিষেধ করে যে এখানে এই মুহূর্তে আন্দোলন করা নিষেধ রয়েছে, কিন্তু তারা যখন পুলিশের কথা না শুনেও আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, পুলিশ তখন তাদেরকে সরিয়ে দিতে চাইলেও তারা না সরে যাওয়ার কারণে একটা পর্যায়ে কিন্তু পুলিশ জলকামান সহ সাউন্ড গ্রেনেড কিন্তু ব্যবহার করে এবং আপনি এখনও দেখতে পাচ্ছেন যে সেই সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করার পর তাদের যে একটি পক্ষ অর্থাৎ বেশিরভাগ আন্দোলনকারী কিন্তু এই মুহূর্তে যমুনার সামনে নেই। তারা এই মুহূর্তে শাহবাগ থেকে কারণ বাজার মুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটি সেখানে তারা অবরোধ করেছেন বলে আমরা তথ্য পেয়েছি এবং সেখানে যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখনও যমুনার সামনে আন্দোলনকারীদের একটি অংশ এখানে অবস্থান করছেন। তারা এখনও তাদের যে এক দফা দাবি অর্থাৎ তাদের যে নবম পে স্কেল সেটির আসলে সরকারের পক্ষ থেকে যে সরকারি আদেশ সেটির দাবিতে তারা এখনও আন্দোলন করছেন। আর একটু আগে যেটা বলছিলাম যে আসলে পুলিশের পক্ষ থেকে যে সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করা হয়েছে সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে কিন্তু কয়েকজন আন্দোলনকারীকে আমরা আহত হতে দেখেছি। তারা আমাদের সামনে অভিযোগ করেছেন আসলে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে পুলিশ তাদের উপর হামলা করেছে। আসলে আপনি এখনও দেখতে পাচ্ছেন তাদের একটি অংশ এখানে আন্দোলন করছেন। তাদের একটাই দাবি, তাদের যে চাওয়া অর্থাৎ তাদের যে নবম পে স্কেল সেটির দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই দাবিটি চালিয়ে যাবেন। তারই অংশ হিসেবে এখন পর্যন্ত এখানে তারা আন্দোলন করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যমুনার যে নিরাপত্তা বা আন্দোলনকারীদের কাছ থেকে যে নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য এই মুহূর্তে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যে বিশেষায়িত টিম সোয়াট সেই বাহিনীকেও কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে যমুনার সামনের পরিস্থিতি আসলে এই মুহূর্তে কোনো ধরনের ঝামেলা চলছে না, এখন স্বাভাবিক রয়েছে। আন্দোলনকারীরা আন্দোলন করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যমুনার যে নিরাপত্তা তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছেন। তো বাবলি, এখন পর্যন্ত যমুনার সামনে আন্দোলন চলছে, আমরা অবস্থান করছি। আসলে শেষ পর্যন্ত এখানে কি হয় সেটি দেখার অপেক্ষা আমরা রয়েছি। তো আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। বাবলি।